কংগ্রেস নেত্রী মালা রায়ের বাড়িতে হামলার অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল সমর্থক এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ৮৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মালা রায়ের অভিযোগ, একটি পুজোর আসরে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়াকে ঘিরে সোমবার গভীর রাতে তার বাড়িতে চড়াও হয় প্রায় ২০০ থেকে ২৫০ জন। অশ্রাব্য গালিগালাজের পাশাপাশি বাড়ির দরজা এবং জানালায় লাথিও মারা হয়। হামলাকারীরা স্থানীয় তৃণমূল সমর্থক এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে দাবি কংগ্রেস কাউন্সিলরের। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও করেছেন তিনি। আমার বাড়িতে কাল রাত্রিবেলা তৃণমূলের যে সমস্ত ছেলেরা এই পাশের বস্তিতে থাকেন এবং তার সঙ্গে তার কিছু দুষ্কৃতী এখানে যারা এখন রিসেন্ট তৃণমূলে জয়েন করেছেন, তারা সবাই এসে রাত্রি প্রায় ১৫০-২০০ লোক এসে সারা মানে এলাকা একদম তাণ্ডব চালিয়েছে। আমার বাড়ির দরজা ভেঙে ফেলার চেষ্টা করেছিল রাত্রিবেলা, নিচে জানলা কপাটের প্রচণ্ড লাথি, তার সঙ্গে অশ্রাব্য গালিগালাজ। যদিও তাদের দলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতা অনুপ চট্টোপাধ্যায়। আমার তো মনে হয় না তৃণমূল কেন, মালা রায় এমন কোনো ব্যক্তিত্ব নয় যে তৃণমূল তার সাথে ঝগড়া করতে যাবে। রাজনৈতিকভাবে তৃণমূল এমন একটা জায়গায় আছে আর মালা রায় এমন একটা জায়গায় আছে, এর ফারাকটা অনেক। তৃণমূল মনে হয় না রাজনৈতিকভাবে এত দেউলিয়া হয়ে গেছে মালা রায়ের বাড়িতে হামলা করতে হবে। এই ঘটনায় টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন মালা রায়। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।